1 পাউন্ডের সেমি ফন্ডেন্ট কেক সম্পূর্ণরূপে একটা কাস্টমাইজ কেকের সম্পূর্ণ ডেকোরেশন সহ রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। পারফেক্ট ভাবে একটা কেক বানানোর জন্য, এভাবে কাস্টমাইজ কেক রেডি করবার জন্য ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে দেখতেই হবে। দেখো এখানে 1 পাউন্ডের একটা কেক বানানোর জন্য 2টো ডিম নিয়ে নিয়েছি, রুম টেম্পারেচারে রাখা 2টো ডিম। এরপরে আমি 30 সেকেন্ডের জন্য বিট করলাম। তারপরে 1 চিমটে কিন্তু লবণ দিয়ে দিয়েছিলাম। তারপরে 2 মিনিটের মধ্যে আমি সমস্ত চিনিটা এখানে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ কিন্তু আমি চিনিটা দেব। কখনোই একসাথে সমস্ত চিনিটা দিলাম না, তোমরা দেখতেই পেলে। এরপর দেখো 4 মিনিটের জন্য আমি বিট করব। এভাবে 4 থেকে 5 মিনিট ডিম আর চিনিটা বিট করতে থাকলে খুব সুন্দরভাবে একটা ফোমি ভাব এসে যাবে। ডিম আর চিনিটা খুব ভালো করে মিশে যাবে। ডিম আর চিনিটা যেন খুব ভালো করে মিশে যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতেই হবে। দেখো আমার এখানে চিনি আর ডিমটা খুব সুন্দর করে মিশে গেছে আর একটা ফোমি ভাব এসেই গেছে। এভাবে তোমরাও যদি বিটারের কাঁটা হাই স্পিডে রেখে 3 থেকে 4 মিনিট বিট করো, খুব সুন্দরভাবে ডিম আর চিনিটা মিশে যাবে। এই পর্যায়ে দেখো আমি এসেন্স আর তেলটা দিয়ে কেবলমাত্র 6 থেকে 7 সেকেন্ডের জন্য বিট করব, বেশি সময় ধরে বিট করব না। এখানে আমি ভ্যানিলা এসেন্স আর ম্যাঙ্গো এসেন্সটা দিয়ে দিয়েছি, কারণ ম্যাঙ্গো কেকের অর্ডার ছিল তাই ম্যাঙ্গো এসেন্সটা দিয়েছি। দেখো কেবলমাত্র 6 সেকেন্ডের জন্য আমি বিট করেছি। বিটারের কাঁটা খুলে নিলাম। এরপর স্ট্রেনারের সাহায্যে সমস্ত ময়দাটাই আমি দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু 2 থেকে 3 ধাপে মেশানোর চেষ্টা করো। যারা নতুন কেক বানাচ্ছ এভাবে একসাথে দিয়ে দিও না। আমি একটু বেশি ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছিলাম তো দিয়ে দিয়েছি। দেখো মেশানোও হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমি একটা তোমাদেরকে স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে দেখো ময়দাটা মিশে গেছে। এরপর আগে থেকে আমি একটা বেকিং টিন রেডি করে রেখেছিলাম 6 ইঞ্চির, বাটার পেপার আর তেল দিয়ে। তার মধ্যেই সমস্ত ব্যাটারটা ঢেলে নিয়েছি আর প্রিহিট করা ওভেনে দেখো আমি 30 মিনিটের জন্য বেক করে নিয়ে এসেছি। কত সুন্দর নরম সফট স্পঞ্জি কেক রেডি হয়ে গেছে। এরপর আমি তোমাদেরকে একটা ব্লেন্ড নাইফ দিয়ে লেয়ার কাট করেও দেখিয়ে দিচ্ছি। কত সুন্দরভাবে দেখো 3টে লেয়ারে ভাগ হয়ে যাবে। তোমরা এটা 4টে লেয়ারেও পাতলা করে ভাগ করে নিতে পারো, কেটে নিতে পারো। আমি এখানে একটু মোটা মোটা করে 3টে লেয়ারে কেটে নিয়েছি। এরপর দেখো একটা বোর্ড নিয়ে নিয়েছি, বোর্ডের মধ্যে ক্রিম লাগিয়ে নিলাম। প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি। এটা একেবারে একটা কাস্টমাইজ কেক ছিল। কাস্টমার আমাকে সম্পূর্ণরূপে ছবি দিয়েই দিয়েছিলেন ম্যাডাম। আর ম্যাডাম সবসময়ই আমার কাছ থেকে কেক নেন। ওনাদের যত ওকেশন হোক না কেন, যেমনই ওকেশন হোক না কেন, ওনারা আমার কাছ থেকেই কেক নেন। দেখো প্রথম স্পঞ্জটা আমি খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিলাম। এরপর পরিমাণ মতন আমি ক্রিম দিয়ে দিলাম। এখানে কিন্তু বেশি ক্রিম ইউজ করো না, তাহলে কিন্তু কেকটার টেস্ট খুব একটা ভালো লাগবে না। যতটা পরিমাণ ক্রিম লাগবে ততটাই দিতে হবে। এটা যেহেতু ম্যাঙ্গো কেক তাই আমি পরিমাণ মতন ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিয়েছি। তোমরা যে কেকের অর্ডার পাবে, যে ফ্লেভারের কেক বানাবে সেই ফ্লেভারে তোমরা ক্রাশ বা ফিলিং এ যা যা দেওয়ার তোমরা দিতে পারো। যারা নতুন দেখছো আমার ভিডিও, কোন রকমের বাটারস্কচ কেক বানাতে চাও, হোয়াইট ফরেস্ট কেক বানাতে চাও, কিভাবে ফিলিং এ কি ইউজ করবে, সমস্ত কিছু ভিডিও আমার কিন্তু চ্যানেলে আপলোড করা আছে অলরেডি। তোমরা সময় করে দেখে নিতে পারো। পারফেক্ট ভাবে কিন্তু একটা বার্থডে কেক বাড়িতে তোমরা অনায়াসেই বানাতে পারবে। এখানে দেখো আমি দ্বিতীয় স্পঞ্জটাও খুব ভালো করে সোপ করে নিলাম আর ক্রিম দিয়ে ভালো করে চারিদিকে একটা প্যালেট নাইফ দিয়ে স্প্রেড করে নিয়েছি সমানভাবে। আর পরিমাণ মতন এখানে ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিয়েছি। আবারও আমি প্যালেট নাইফ দিয়ে চারিদিকে এই ম্যাঙ্গো ক্রাশটা স্প্রেড করে নিলাম। এরপর যে লাস্ট স্পঞ্জটা সেটাও বসিয়ে দিয়েছি সমানভাবে আর ভালো করে সোপ করে নেব। অবশ্যই কিন্তু পরিমাণ মতন সুগার সিরাপ দিয়ে তোমরা সোপ করে নেবে, নাহলে কিন্তু ফ্রিজের মধ্যে কেকটা রাখার পর ড্রাই হয়ে যাবে। এরপরে দেখো ক্রাম কোটিং এর কোথায় আসবো। আমি প্রত্যেকটা কেক বানানোর সময় তোমাদের সাথে বলে থাকি যে ক্রাম কোটিং যত ভালো করে করবে আর ফ্রিজের মধ্যে যতটা সময় ধরে তোমরা সেট করতে পারবে, তাহলে কিন্তু কেকটা কম ক্রিমের উপরে আর খুব তাড়াতাড়ি খুব সহজেই তোমরা কিন্তু ফিনিশিং আনতে পারবে। যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, তোমরা যারা আমার ভিডিও দেখো জানো। দেখো আমি এখানে ধীরে ধীরে কিন্তু ক্রাম কোটিংটা করা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এতটুকু যেন কেকের স্পঞ্জ না দেখা যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতেই হবে। আর বোর্ডটা কিন্তু অবশ্যই ক্লিন করে নিতে হবে ক্রাম কোটিং করার পর। দেখো বোর্ডটা আমি কিচেন রুমাল দিয়ে ক্লিন করে রেখে দিয়েছিলাম 25 মিনিটের জন্য। আমার কাছে হাতে যতটা সময় ছিল সেই অনুযায়ী আমি রেখেছি। অবশ্যই কিন্তু সময় কম থাকলেও 20 মিনিটের জন্য তোমরা সেট করতে রেখো ক্রাম কোটিং এর পর।
এরপর দেখো আমি ফ্রিজ থেকে কেকটা বের করে এনে খুব ভালো করে অল্প অল্প করে ক্রিম দিয়ে একটা স্মুথ ভাব আনার চেষ্টা করছি। আর সম্পূর্ণ কাজটাই কিন্তু আমি প্যালেট নাইফ দিয়েই করছি। আমার দেখানো পদ্ধতি অনুযায়ী তোমরা যদি একটা কেকের ফিনিশিং আনতে চাও, পারফেক্ট ভাবে কিন্তু তোমরা ফিনিশিং আনতে পারবে। কোনো রকমের স্ক্র্যাপারের প্রয়োজন হবে না। কেবলমাত্র প্যালেট নাইফটা তোমরা এক হাতে ধরে রাখবে স্থির করে, আর আরেক হাত দিয়ে টার্নিং টেবিলটা তোমরা ঘোরাতে থাকবে। তোমাদের যেদিকে সুবিধে সেদিকেই তোমরা কিন্তু প্যালেট নাইফটা ধরে রাখতে পারো, আর এক হাত দিয়ে যেদিকে ইচ্ছে ঘোরাতে পারো, যেন একটা স্মুথ ভাব আসে সেদিকে কিন্তু লক্ষ্য রেখো। দেখো পারফেক্ট ভাবে এখানে আমার কিন্তু অলরেডি ফিনিশিংটা এসেই যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ক্রিমটা কিন্তু অবশ্যই একটু স্টিফি ভাবে তোমরা হুইপ করার চেষ্টা করবে। আর অনেক সময় দেখবে ক্রিম হুইপ করতে অসুবিধে হয়, বিশেষ করে এই গ্রীষ্মকালে ক্রিমটা কিছুতেই হুইপ হয় না। আর ক্রিম কিভাবে পারফেক্ট ভাবে হুইপ করবে আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। আমি ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যাদের ক্রিম হুইপ করতে অসুবিধে হয় তারা কিন্তু সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো সময় করে। দেখো খুব ভালো করে আমার এখানে ফিনিশিংটা হয়ে গেছে। আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। একটু কেকটা সেট হয়ে গেছে। তারপরেই দেখো একটা স্কেল আমি ভালো করে জল দিয়ে ক্লিন করে নিয়ে এসেছি। অবশ্যই কিন্তু কেকে খাবার জিনিসে বা কেকে যেকোনো খাবার জিনিসে যা কিছু ইউজ করো না কেন খুব ভালো করে জল দিয়ে ক্লিন করে নিয়ে তারপরে কিচেন রুমালে সেটা মুছে নিয়ে ইউজ করাই ভালো। আমি এটা স্কেলটা কিন্তু ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়ে এসেছি। তারপরে কিচেন রুমালে আমি মুছে নিয়েছি। তারপরে কিন্তু কেকের মধ্যে এভাবে একটা ইফেক্ট দেওয়ার জন্য ইউজ করছি। খুব সুন্দর করে দেখো আমি এখানে ইফেক্টটা দিয়ে দিয়েছি। ম্যাডাম আমাকে এইরকম ধরনেরই কেকের একটা ডিজাইন পাঠিয়েছিলেন। আর ওনার কেকটা ছিল ফুল ফন্ডেন্টের। তো আমি ওনাকে সাজেস্ট করেছিলাম যে ফুল ফন্ডেন্টের কেক কিন্তু খুবই মিষ্টি লাগবে। খেতে অতটা সুস্বাদু আসবে না যতটা ফ্রেশ ক্রিমের কেক। তো উনি আমার উপরেই ছেড়ে দিয়েছিলেন। কেবলমাত্র ডিজাইন বা ডেকোরেশন যেটাই বলো না কেন সেটা একই রাখতে বলেছিলেন। তো আমার জন্য একটু টাফই হয়ে গিয়েছিল। কারণ ফুল ফন্ডেন্টের উপর যে কাজটা আসবে সেটা ক্রিমের উপর আনা একটু কঠিনই আছে। তবুও আমি চেষ্টা করেছি আর ওনাদের খুবই পছন্দ হয়েছিল। তোমরা দেখো আমি কিভাবে কিন্তু এখানে যে রম্বস টাইপের একটা ডেকোরেশন আছে কিভাবে বানালাম। স্কেল দিয়ে ২ দিক থেকে কিভাবে বানিয়েছি ভিডিওয়ে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি। তোমরা যদি এই ডিজাইনটা বানাতে চাও অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো করে দেখে নিও। এরপর গোল্ডেন কালারের কয়েকটা স্প্রিংকেল, সুগার বলও বলতে পারো, এগুলো বেকারির দোকানে এভেইলেবল। এভাবে কেক ডেকোরেশনের কাজে ব্যবহার করি আমরা। তো সেটাই ইউজ করছি। এভাবেই করা ছিল কেকটার মধ্যে। এই কাজটা কিন্তু খুবই ধৈর্যের। এই পর্যায়ে যদি ধৈর্য হারিয়ে ফেলো তাহলে কিন্তু ডিজাইনটা পারফেক্ট আসবে না। একটু ধৈর্য ধরে সময় নিয়ে কাজগুলো করতে হবে। আর খুবই সাবধানে কাজগুলো করতে হবে। কারণ কেকটা একেবারে ফিনিশিং এর পথে। দেখো যে অংশগুলো জুড়েছে, জয়েন হয়েছে সেই অংশগুলোতেই আমি কিন্তু এই স্প্রিংকেল গুলো দিয়েছি। এরপর দেখো আমি এখানে রোজ করে নিচ্ছি। ওনার কেকে ফন্ডেন্ট এর রোজ ছিল পিঙ্ক কালারের ফন্ডেন্ট দিয়ে। তো ওনাকে আমি বলেছিলাম যে আপনি যদি ফন্ডেন্ট এর রোজ নেন তো এক্সট্রা কিছু চার্জ লাগবে। কারণ ফন্ডেন্ট এর এক্সট্রা দাম আছে। আর আমরা তো ভালো কোয়ালিটিরই ফন্ডেন্ট ইউজ করি। তো উনি বললেন যে, "না, আমার বাজেট অনুযায়ী আপনি করে দেন। তো আপনি তো ভালো গোলাপ ফুল করেন দিদিভাই।" তো আগেও তো উনি কেক নেন সবসময়। আগেও নিয়েছেন বা সবসময়ই নেন। তো উনি জানেন আমার গোলাপ ফুলগুলো কিরকম হয়। তো উনি ক্রিমেরই উপর ভরসা করলেন আর ক্রিম দিয়েই আমাকে বানিয়ে দিতে বললেন। দেখো এখানে আমি কিভাবে ক্রিম দিয়ে বানিয়ে নিচ্ছি। ১ম এ কিন্তু আমি একটা ডো মতন বানিয়ে নিয়েছি। একটু ক্রিমের স্তূপ মতন। তারপরে একটা ছোট্ট কুঁড়ি মতন করে নিয়েছি। আর দেখো চারিদিক থেকে একটা শেষ হওয়ার পর আরেকটা থেকে আমি পাপড়িগুলো করে নিচ্ছি। আর সিজারটা একটু ফাঁক করে তুলে নিয়ে বসিয়ে টেনে নিচ্ছি। আশা করছি ভিডিও দেখানো পদ্ধতি অনুযায়ী তোমরা কিন্তু বুঝতে পারবে আর করো যদি পারবে। দেখো আবারও আমি অনেকগুলো গোলাপ ফুল বানানো দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছে। আর ক্রিমটা কিন্তু অবশ্যই স্টিফি ভাবে তোমরা হুইপ করো। না হলে কিন্তু পারফেক্ট ভাবে এরকম গোলাপ ফুলের পাপড়ি আসবে না। বা যেকোনো ক্রিম দিয়ে আমরা ফুল বানাতে যাই না কেন ক্রিমটা কিন্তু খুব ভালো করে স্টিফি করে হুইপ করতে হবে। নাহলে কিন্তু পারফেক্ট একটা যে শেপ থাকে
ফ্লাওয়ারে সেটা আসা কঠিন আছে। দেখো খুব সুন্দর করে আমার ডেকোরেশনটা হয়ে গেছে। আমি রাত্রে এটা করে রেখেছিলাম আর এটা আমি সকালেই ডেলিভারি করেছিলাম। তোমরা আলোটা দেখে বুঝতেই পারছো চারিদিকে সূর্যের আলো একেবারে ঝলমল করছিল। আমি যেখানে দাঁড়িয়ে একটা ডেকোরেশন করছিলাম আমার সাইডেই আলোটা ঝলমল করছিল, তো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর ফন্ডেন্টের কাজটাও আমি রাত্রিবেলা এটা বানিয়ে রেখেছিলাম। খুব ভালো করে দেখো এখানে আমি বসিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে আমার ফন্ডেন্টটা সেট হয়ে গেছে। কোনো অসুবিধে হচ্ছে না। অবশ্যই কিন্তু একটা টিপস দিয়ে রাখি এখানে, তোমরা ফন্ডেন্টের ডেকোরেশন যখনই করবে তখনই কিন্তু আগের দিন রাত্রে অবশ্যই ফন্ডেন্টের কাজটা করে রাখবে। পরের দিন তোমরা কিন্তু কেকের ডেকোরেশনে বসিয়ে দেবে। কখনোই কিন্তু সাথে সাথে ফন্ডেন্টের কাজ করে বসাতে যেও না, তাহলে কিন্তু পারফেক্ট ভাবে আসবে না। উনি যেমন ভাবে আমাকে বলেছিলেন তেমন ভাবেই আমি অনুসরণ করেছি আর বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর খুব সুন্দর করে দেখো আমি এখানে ছোট করে ফন্ডেন্টের কয়েকটা ফ্লাওয়ারও বানিয়ে নিয়েছিলাম। আর লেখাটা অনেক বড় ছিল, তো লেখাটা অনেক ছোট করে আমাকে লিখতে হচ্ছিল। দেখো এখানে অনেক ছোট করে লিখেছি আর অনেক সময়ও লাগছিল। এই ফন্ডেন্টের উপর ছোট্ট করে লিখতে গেলে সময় অনেক লাগে। এরপর দেখো এখানে রোজের মধ্যে আমি কয়েকটা স্প্রিংকেল দিচ্ছি। এভাবেই ছিল, তো দেখতে আরো ভালো লাগছে সেজন্যই। আর উপর থেকে আমি একটা 20 লেখা টপারও বসিয়ে দিয়েছিলাম। টপারটা আমি কিনেই এনেছিলাম। এখানে দেখো কত সুন্দর দেখতে লাগছে এমনিতে কেকটা। উনি বলেছিলেন যে কেকের উপরে এই 20 লেখা টপারটা বসিয়ে দিতে। সেই অনুযায়ী দেখো আমি এখানে বসিয়েও দিচ্ছি। এই টপার গুলো তোমরা বেকারির দোকানে গিয়ে বলতেই পারো নাম্বার টপার, তো ওরাই দিয়েই দেবে। খুব সুন্দর দেখতে হয় এই টপার গুলো। যদি আমার এই কেকের ডেকোরেশনটা তোমাদের ভালো লাগে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের।